দীর্ঘ 15 বছর পর শাসন ব্যবস্থা হারালেন তৃণমূল কংগ্রেস। এর আগেও আমরা দেখেছি গোটা 34 বছর পর কিন্তু একেবারে এক নিমিষেই শেষ হয়েছিল বামফ্রন্ট। তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। 0-0 থেকে এবারে মাত্র একটি মাত্র লালের বিধানসভায় তারা যেতে পেরেছে। 15 বছর পরে কিভাবে ধ্বংস হলো তৃণমূল কংগ্রেস একবার দেখে নেওয়া যাক। অনেক জায়গায় অনেক কিছু চর্চা আপনারা শুনছেন, তার মেন কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আনতে যারা সাহায্য করেছিলেন, যারা রক্ত ঝরিয়েছিলেন, যাদের ভিটে মাটি শেষ হয়েছিল, যাদের লাশের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল, সেই সমস্ত পরিবার কিন্তু 3 ভাগ তারা স্থান পায়নি তৃণমূল কংগ্রেসে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই বামফ্রন্ট থেকে আসা কিছু বেনো জল এসে ঢুকে এই তৃণমূল কংগ্রেসটা তারা চালাচ্ছিল, যার জন্য কিন্তু মানুষ একেবারে নির্বিঘ্নে চুপ ছিল কখন তাদের সুযোগ আসবে আর সেই সুযোগের জবাব তারা দেবে। প্রথম পয়েন্ট আপনারা দেখেছেন, সেটা রাজ্যের বিষয়। দ্বিতীয় হচ্ছে পুরানো তৃণমূল, এই তৃণমূল কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছিল এবং পুরানো এবং নূতন তৃণমূলের ক্ষেত্রে দুটো গোষ্ঠী তৈরি হয়েছে। যারা ক্ষমতায় এসেছে সেই পুরানো তৃণমূলের কোনো পাত্তা দেয়নি, নূতন যারা যোগ করেছিল তারা কিন্তু এখানে শাসন করেছে এবং শাসনের ক্ষেত্রে তারা একেবারেই বেপরোয়া হয়ে গেছে। যাদের এসি গাড়ি এসি বাড়ি তাদের প্রয়োজন ছিল, তারা মেটাচ্ছিল, ভোগ বিলাসে কিন্তু মত্ত হয়ে উঠেছিল। উন্নয়নমূলক কাজ কিন্তু অনেকটাই হলেও কিন্তু মানুষের এগুলো যেন চোখে প্রচণ্ড বেঁধে গেছে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে মানুষ একটি আশার আলো দেখেছিল যে এই রাজ্যে 34 বছরে বাম শাসনে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, চাকরি এবং যুব সমাজ ভেবেছিল তারা একটু নিঃশ্বাস পাবে। সমস্ত কিছু লড়াই উপেক্ষা করে তারা লড়াইয়ে লড়েছিল যে আমরা এবার একটু হয়তো কর্মসংস্থান খুঁজে পাবো। কারণ তিনি যে আশা দেখিয়েছিলেন সেই আশার ক্ষেত্রে কিন্তু একেবারে জলঞ্জলি হয়েছে। এখানে এসএসসি পরীক্ষা, চাকরি প্রার্থী পরীক্ষারা তারা কিন্তু একাধিকবার পরীক্ষা দিয়ে তারা কিন্তু চাকরি পায়নি। একটা বৃহত্তর ক্ষোভ ছিল এবং সেই সঙ্গে 26,000 চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে অনশন করেছে, রাস্তায় বসেছে, আন্দোলন করেছে, তাদের মুখের দিকে কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকানো হয়নি। আরেকটি বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজের কিন্তু বড় আঘাত দিয়ে রেখেছিলেন। তারা যখন তাদের রামের নামে জয় শ্রীরাম বলতেন সেটা কিন্তু তিনি একেবারেই সেটাকে নিয়ে বিদ্রুপ মনোভাব করতেন এবং এমনকি আমরা দেখেছি অনেক জায়গা তিনি নেমে গিয়ে তাদের তেড়ে যেতে, তাদের বিরুদ্ধে আচরণ করা, এটা যেন এই হিন্দু ধর্মের মানুষ এটা মেনে নিতে পারেনি। তৃতীয় পর্যায়ে এবার আসি, আপনারা জানেন যে আনিস খান হত্যা হয়েছিল। আমতার আনিস খান যখন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন বা ইউনিয়ন করতো, বাম প্রতিনিধিত্বে সে যখন ইউনিয়ন করতো, সেই আমতার আনিস খানের বিচার চেয়ে গোটা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল। সরকার যায় 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 বিভিন্ন জায়গায় আন্দোলনমুখী হয়েছিল বাম, কংগ্রেস, সেই সঙ্গে আইএসএফ এবং সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছিল আনিস খানের জন্য। আলিয়া মাদ্রাসা, যাদবপুর ইউনিভার্সিটি, একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু পথে নেমেছিল।